সাবধান হয়ে যান। ট্রেনে ওঠার আগেই যাত্রী, হকার, ভিক্ষুক সকলের জন্য জারি হচ্ছে 10টি ভয়ঙ্কর নিয়ম। সামান্য ভুল করলেই দিতে হবে হাজার হাজার টাকা জরিমানা। যদি আপনি প্রতিনিয়ত লোকাল ট্রেন কিংবা এক্সপ্রেস মেলে যাতায়াত করে থাকেন, তাহলে আপনার জন্যেও লাগু হচ্ছে এই 10টি ভয়ঙ্কর নিয়ম। একটাও নিয়ম না জেনে এই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, কারণ আপনি এই ভয়ঙ্কর নিয়মগুলি না জেনে ট্রেনে উঠলেই দিতে হবে হাজার হাজার টাকা জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে আপনার। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিক শুনেছেন। আর আজকে থাকবে রেলের তরফ থেকে এই 10টি নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, সম্প্রতি ট্রেনে যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং পরিষেবা আরো উন্নত করার লক্ষ্যে ভারতীয় রেল বিভিন্ন নিয়ম কঠোরভাবে প্রয়োগ করছে। সেই কারণেই এমন একাধিক অপরাধের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, যেগুলো এতদিন অনেকেই গুরুত্ব দিতেন না। প্রথমেই আসি অবৈধ হকারি এবং ভিক্ষাবৃত্তির বিষয়ে। রেলের অনুমতি ছাড়া এবার থেকে ট্রেনের ভিতরে বা রেল চত্বরে কোনো ধরনের হকারি, পণ্য বিক্রি কিংবা ভিক্ষাবৃত্তি করলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। রেলের মতে এর ফলে যাত্রীদের নিরাপত্তা বাড়বে এবং ট্রেনের ভিতরে অযথা ভিড় বা হয়রানি কমবে। এবার আসে টিকিট ছাড়া ভ্রমণের বিষয়ে। আজও বহু মানুষ টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েন, কিন্তু মনে রাখবেন, ধরা পড়লে শুধু জরিমানাই নয়, ভাড়ার অতিরিক্ত অর্থও দিতে হতে পারে। অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গে জরিমানা আদায় করা হয়, আর তা না দিতে পারলে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। অন্যের নামে কাটা টিকিট ব্যবহার করলেও এবার থেকে আর রেহাই নেই। অনেকে আত্মীয় বা বন্ধুর টিকিট নিয়ে যাত্রা করেন, কিন্তু রেল কর্তৃপক্ষ যদি পরিচয়পত্র যাচাই করে অসঙ্গতি খুঁজে পায়, তাহলে সেই টিকিট বাতিল বা বাজেয়াপ্ত করা হতে পারে। পাশাপাশি অতিরিক্ত চার্জ বা জরিমানাও দিতে হতে পারে। ট্রেনে অসামাজিক আচরণ করলে এবার কড়া ব্যবস্থা আসছে। মদ্যপ অবস্থায় ট্রেনে ওঠা, অন্য যাত্রীদের বিরক্ত করা, ঝগড়া করা, অশালীন ভাষা ব্যবহার করা, থুতু ফেলা, আবর্জনা ছড়ানো এবং ট্রেনের সম্পত্তির ক্ষতি করলে বড় অঙ্কের জরিমানা হতে পারে। গুরুতর ক্ষেত্রে জেল পর্যন্ত হতে পারে। আর সাথে সাথে রেল লাইন বা নিষিদ্ধ এলাকায় এবার একেবারেই প্রবেশ নয়। অনেকেই শর্টকাট নেওয়ার জন্য রেল লাইন পার হন, কিন্তু এটি অত্যন্ত বিপজ্জনক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে জরিমানা ছাড়াও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। ধূমপায়ীদের জন্যও আসছে বড় সতর্কবার্তা। ট্রেনের ভিতরে বা নিষিদ্ধ রেল প্রাঙ্গণে ধূমপান করলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। পাশাপাশি অন্য যাত্রীদের অসুবিধা করলে অতিরিক্ত ব্যবস্থাও নেওয়া হতে পারে ওই ব্যক্তির বিরুদ্ধে। এরপরে মহিলা কামরায় অনুমতি ছাড়া প্রবেশ করলেও এবার বিপদ। মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহিলা কোচে অনুমোদিতভাবে প্রবেশকারী পুরুষ যাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। জরিমানা ছাড়াও প্রয়োজনে ট্রেন থেকে নামিয়ে দেওয়া বা আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে রেলের। সবচেয়ে বড় শাস্তি, নিষিদ্ধ বা বিপজ্জনক সামগ্রী বহনের ক্ষেত্রে। বিস্ফোরক, দাহ্য পদার্থ বা অন্য কোনো নিষিদ্ধ জিনিস ট্রেনে বহন করলে শুধু বড় অঙ্কের জরিমানাই নয়, ফৌজদারি মামলাও হতে পারে। এমন অপরাধে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। তাহলে রেল কেন এত কড়া হয়ে যাচ্ছে? ভারতীয় রেলের দাবি, প্রতিদিন কয়েক কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। এত বিপুল সংখ্যক যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে, ট্রেনকে পরিষ্কার রাখতে এবং যাত্রীদের হয়রানি কমাতেই এই নিয়মগুলি কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। তাই প্রত্যেক যাত্রীরই উচিত হচ্ছে নিয়ম মেনে ভ্রমণ করা। বন্ধুরা, মনে রাখবেন, একটা ছোট ভুল কখনো কখনো বড় আর্থিক ক্ষতি বা আইনি ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ট্রেনে ওঠার আগে বৈধ টিকিট কেটে নেবেন, পরিচয়পত্র সঙ্গে রাখবেন, অন্যের টিকিট ব্যবহার করবেন না, ধূমপান বা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং কোনো নিষিদ্ধ সামগ্রী বহন করা থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, আপনার মতে রেলের এই কড়াকড়ি কি যাত্রীদের জন্য নিরাপত্তার কোনো প্রয়োজনীয় ছিল, নাকি জরিমানার পরিমাণ অনেক বেশি রয়েছে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভ্রমণ নিরাপদ রাখবেন।